বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে আলোচনা করব সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেট্টি অভিনীত নতুন বলিউড সিনেমা বর্ডার 2 এর ট্রেলার নিয়ে, যেটা খানিকক্ষণ আগে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে। কেমন হলো এই ট্রেলারটা, এর ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে কথা হবে। তো সাবজেক্ট সম্পর্কে আমরা সকলে জানি, 1971 এর ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, সেটাকে কেন্দ্র করে এই ছবিটা নির্মাণ করা হচ্ছে। তো সাবজেক্ট নিয়ে খুব বেশি কিছু আলোচনা করবার নেই। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, এই ছবিটা টিজার কিন্তু অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো একটা রেসপন্স পাইনি। অনেকের অবশ্য ভালো লেগেছিল, অনেকের কিন্তু একদম ভালো লাগেনি। আমার কিন্তু একদম যে খারাপ, যতটা বাজে রেসপন্স সেই টিজারটাকে কেন্দ্র করেছিল ততটা খারাপ কিন্তু আমার টিজারটা মনে হয়নি ব্যক্তিগতভাবে। এবং ট্রেলারটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার কিন্তু খারাপ লাগেনি। আমার কিন্তু একটা রিসেন্ট ট্রেলার মনে হয়েছে। ট্রেলারটার মধ্যে কিন্তু পজিটিভ বেশ অনেক কিছুই রয়েছে, যেটা একটু শকিং। তার কারণ এই ছবিটার সন্দেশে আতে হে যে গানটা, অ্যাকচুয়ালি ঘর কা বাওগে, এই যে গানটা নতুন রিক্রিয়েট করা হয়েছে, সোনু নিগম গানটা গেয়েছেন, অরিজিৎ সিং গানটা গেয়েছেন, সেই গানটার মধ্যে বরুণ ধাওয়ানের কিছু ফেশিয়াল এক্সপ্রেশন, সেটাকে কেন্দ্র করে মিমস হওয়া, সেটাকে কেন্দ্র করে বরুণকে ট্রলিং, যথেষ্ট পরিমাণে ক্রিটিসিজম, এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। এবং সেখান থেকে প্রডিউসারের মেয়ে তার কোথাও একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া, অ্যাকচুয়ালি সেও নিজেও প্রডিউসার, তার কোথাও একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া যে বর্ডার 2 কে বা বরুণ ধাওয়ানকে যারা ক্রিটিসাইজ করছে, ট্রল করছে, তারা বেসিক্যালি অ্যান্টি ন্যাশনাল। সেটাকে নিয়েও অলরেডি আমি ভিডিও তৈরি করেছি এবং আমি যথেষ্ট ক্রিটিসাইজ করেছি, হার্শলি ক্রিটিসাইজ করেছি, কারণ ওটা খুবই বোকা বোকা একটা স্টেটমেন্ট প্রডিউসার কন্যার তরফ থেকে ছিল। আমার জিনিসটা একেবারেই পছন্দ হয়নি। কিন্তু সেই সব কিছুকে সরিয়ে রেখে যদি আমি ট্রেলারটাকে স্ট্যান্ড অ্যালোন জাজ করি, ট্রেলারটা কিন্তু বেশ ভালোই। মানে এই ট্রেলারটার মধ্যে কিন্তু আপনি অ্যাটলিস্ট এটুকু বুঝতে পারবেন যে হ্যাঁ চলো ঠিক আছে, হয়তো একটা হাইপার ন্যাশনালিজম রয়েছে, সেটা থাকবে বর্ডার 2 এর মধ্যে। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে গাদার 2 এর সাকসেস দেখে এখানে বর্ডার 2 বানানো হয়েছে, এবং সানি দেওলের ওই ইমেজটা পাবলিক খেয়েছে দেখে কোথাও একটা সেটাকেই আবার একটা রিক্রিয়েট করে ব্যবসা করব, এই ধরনের একটা প্রচেষ্টা রয়েছে, সেটা অবভিয়াসলি রয়েছে। কিন্তু ট্রেলারটার মধ্যে কিন্তু কিছু জিনিসপত্র ভালো। যেরকম ট্রেলারটা যেভাবে স্টার্ট হচ্ছে, সেখানে সানি দেওলের যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি, অ্যাকচুয়ালি সৈনিকদের কাছে, অর্থাৎ আর্মির কাছে, সোলজারদের কাছে বর্ডারের অর্থ কী সেটাকে কেন্দ্র করেই অ্যাকচুয়ালি যে ভয়েস ওভারটা একদম শুরুতে আমরা শুনতে পাই। এবং সেখানে বরুণের কিছু দৃশ্য দেখানো হচ্ছে, দিলজিৎ দোসাঞ্জের কিছু দৃশ্য দেখানো হচ্ছে, আহান শেট্টির কিছু দৃশ্য দেখানো হচ্ছে। সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন, ডায়ালগ রাইটিংটা কিন্তু ভালো। এবার সানি দেওল সেখানে পাগলের মতো চেঁচাচ্ছে, সেই জিনিসটা অনেকের পছন্দ হবে না, সেটা খুব স্বাভাবিক। হঠাৎ করে যখন আমি ট্রেলার স্টার্ট করেছি, আমার মনে হচ্ছে ভাই সানি দেওল এত চেঁচাচ্ছে কেন। হ্যাঁ, ডেফিনেটলি সানি দেওল পুল অফও করতে পারে। এই যে চেঁচি চেঁচি সংলাপ বলা, এটা সানি দেওল অন্যদের থেকে অনেক বেটার করে। কিন্তু তার মানে এটা নয় যে গোটা ট্রেলার জুড়ে সব জায়গায় যে সানি দেওল চেঁচাচ্ছে, মানে এটা যদি ছবির মধ্যে হয় তাহলে জিনিসটা খুব অদ্ভুত লাগবে। আমি জানি না সেটা ছবির মধ্যে, গোটা ছবি জুড়ে সেটাকে করা হয়েছে কিনা, করা হলে আমি তো সেটাকে পছন্দ করতে পারবো না। কিন্তু ট্রেলারের মধ্যে সানি দেওলকে এই যে চেঁচামেচি একটু অদ্ভুত লাগলেও ডায়লগ রাইটিংটা যেহেতু ভালো, যে কারণে ওটাকে কিন্তু আমি পুরোপুরি ফেলে দিতে পারছি না। আর হে জুররাতে যে পার্টিকুলার সিনটা রয়েছে, বারংবার সানি দেওল তার যারা মানে আর্মি ম্যান রয়েছে তাদেরকে কোয়েশ্চেন করছে, হে জুররাত, ওই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি কি ক্যাশ ছিল, ওই জায়গাটা কিন্তু মজা আসছে। ওই জায়গায় সানি দেওল চেঁচামেচি করলে ওখানে বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ, ওখানে রেজটা কোথা থেকে বেরিয়ে আসছে, কারণ ওটা সিনটাই ওরকম, ওখানে একটা অ্যাড্রিনালিন রাশের প্রয়োজন রয়েছে, সেই জন্য সানি দেওল চেঁচাচ্ছে। ওই জায়গাটা কিন্তু ভালো লাগছে। আবার একদম শেষ ভাগে ট্রেলারটাকে যে জায়গাতে গিয়ে যে নোটে এন্ড করা হয়েছে, সেখানে সানি দেওলের ঈদ পে বখেরে কাটে যাতে হে, ওই যে পার্টিকুলার সংলাপটা, ওটা কোথাও একটা মানে একটু হাইপার ন্যাশনালিজম সেটার মধ্যে ঢুকে পড়ছে। এবার সেটা কিন্তু আমাদের দেশের, আপনি যদি নর্থ ইন্ডিয়াতে দেখেন, প্রচুর দর্শক এরকম রয়েছে যারা কিন্তু ওই ধরনের সংলাপ এনজয় করে, এবং সেই জায়গা থেকে ওই ধরনের সংলাপ প্লেস করা হয় ছবির মধ্যে, এবং সেটাই প্রচুর দর্শককে হলে এনে দেবে। কারণ এই সময়টাতেই 23শে জানুয়ারির সময় ছবি মুক্তি পাচ্ছে, প্রচুর দর্শক এরকম রয়েছে যারা এই ধরনের কন্টেন্ট কনজিউম করে। তো তাদের জন্য ছবিটা বানানো, আপনার পছন্দ না, আমার পছন্দ না, কিন্তু কিছু করার নেই, এই ধরনের সংলাপ ছবির মধ্যে থাকবে। আমি ব্যক্তিগতভাবে ওই সংলাপটা এনজয় করিনি সত্যি বলতে। এবং ট্রেলারের মধ্যে কিন্তু ইমোশনাল অ্যাঙ্গেলগুলো কোথাও একটা ছোট্ট ছোট্ট করে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। এবং সেখানে ওই সন্দেশে আতে হে, ওই যে পার্টিকুলার গানটা, সেটাকে যেভাবে, যেটা আর কি রিক্রিয়েটেড যে ভার্সানটা সোনু নিগমের, অরিজিৎ সিং এর, সেটার একটা টিউন যেহেতু ক্রমাগত মেনটেন করা হয়েছে, এবং সেখানে বরুণ ধাওয়ানের তার স্ত্রীর সঙ্গে যে সিনগুলো, যে সোলজার বাড়িতে ফিরে আসবে কিনা সেটাকে কেন্দ্র করে যে ডায়লগসগুলো, সেগুলো কিন্তু ইম্প্যাক্টফুল। কিংবা সানি দেওলের ক্যারেক্টারকে বলা হচ্ছে যে তোমার ভেতরের যে জংটা রয়েছে, অর্থাৎ তোমার মানে জাঙ্ক, অ্যাকচুয়ালি হিন্দিতে যদি আমি ইউজ করি, মানে ভেতরের যে যুদ্ধটা, সেই যুদ্ধটাকে তুমি লড়বার চেষ্টা করো, শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়, তো তোমার ভেতরের যুদ্ধটাকেও লড়তে হবে। কিংবা তার সঙ্গে সঙ্গে দিলজিতের যে সাতেলি মা, অর্থাৎ সৎ মায়ের যে একটা অ্যাঙ্গেল রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে যে সিনসগুলো রয়েছে, সেই সিনগুলো কিন্তু ওয়ার্ক করছে। অ্যাকচুয়ালি ট্রেলারটার মধ্যে কিন্তু মিউজিকের কাজ বেশ বেশ ভালো। মানে একদম শেষে হিন্দুস্তান যে গানটা ব্যবহার করা যায়, হিন্দ যে গানটা ব্যবহার করা হয়েছে, কিংবা তার সঙ্গে সঙ্গে আগেই বললাম সন্দেশে আতে সেই গানটা রিক্রিয়েটেড ভার্সনটা, যেভাবে মিউজিকের কাজ গোটা ট্রেলার জুড়ে হয়েছে, সেটা কিন্তু ভালো। মানে এই ট্রেলারটা কিন্তু এঙ্গেজিং হয়েছে, ট্রেলারটা কিন্তু কোথাও মনে হচ্ছে না যে বোর করছে, ট্রেলারটা কিন্তু একবারে দেখে নেওয়া যায়। বরুণ এবং আহান শেট্টিকে নিয়ে দেখুন, আমি একেবারে পরিষ্কার নই যে তারা ভালো পারফরমেন্স দেবে কিনা, ট্রেলার দেখে বোঝবার উপায় নেই। কিছু জায়গাতে বরুণকে এমন লেগেছে গানটাতে, মানে যেটাকে নিয়ে আর কি মিম হচ্ছে, আমি নিশ্চিত নই যে সে কতটা ভালো কাজ করবে। কিন্তু দিলজিৎকে কিন্তু বরং অনেক সিরিয়াস একটা পারফরমেন্স দিতে আপনি দেখতে পাবেন। আপনি ট্রেলারের মধ্যে লক্ষ্য করে দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন যে দিলজিৎ কিন্তু ওই যে একটা
একটা হাইপার ন্যাশনালিজমের অ্যাঙ্গেল এনে দেওয়ার জন্য ছবির মধ্যে একটা যে প্রচণ্ড বেশি চেঁচামেচি রাগারাগি, ঠিক আছে, মানে অহেতুক আর কি একটা উগ্রতা দেখাচ্ছে ক্যারেক্টাররা, একটা অদ্ভুত ধরনের ম্যাসকুলিনিটি, সেই রকম কোনো কিছু কিন্তু তার পারফরমেন্সের মধ্যে অ্যাকচুয়ালি ছাপ পড়তে দিলজিৎ দেয়নি। দিলজিৎ কিন্তু একটা যে ধরনের পারফরমেন্সের প্রয়োজন রয়েছে সেটাই ডেলিভার করেছে। দিলজিৎকে কিন্তু এই ট্রেলারের মধ্যে অ্যাকচুয়ালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো দেখা যাক পারফরমেন্সেস কীরকম হয়। এবং আফটারঅল ছবিতে, কারণ দেখুন ট্রেলারের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক কিছু ওয়ার্ক করে যায়, এই যে ইমোশনাল জায়গাগুলো, সেটা কোথাও একটা মিউজিক ভালো বলে এবং ডেফিনেটলি সেই জায়গাগুলোতে ডায়লগসটা ভালো বলে কোথাও একটা ইমোশনটা, প্যাট্রিয়টিজমে সেটা কিন্তু ওয়ার্ক করছে। মানে আর্মি ম্যানদের প্রতি আমাদের যে একটা, মানে আমাদের যে একটা ফিলিং রয়েছে যে তারা আমাদের দেশকে এইভাবে গার্ড করে, তার জন্যই আমরা কোথাও একটা রাত্রেবেলা শান্তিতে ঘুমোতে পারি, কিন্তু তাদের জীবনটা সেফ নয়, তাদের বাড়ির লোকেদের মাথায় সবসময় টেনশন, সেই জায়গাটা ট্রেলারের মধ্যে ইটসেলফ ওয়ার্ক করছে। এবার দেখা যাক ছবির মধ্যে সেটা কতটা বিউটিফুলি ওয়ার্ক করে না করে। যদি ইমোশনাল জায়গাগুলোকে কোথাও একটা প্রপারলি বিল্ড আপ দিতে পারে সম্পর্কগুলোকে, ডেফিনেটলি ছবিটা কিন্তু একটা লেভেল অব্দি ওয়ার্ক করবে। এবার দেখা যাক যে সেটা হয় কি হয় না। তবে এই ট্রেলারটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে, আমার মনে হয় এই ছবির যে টার্গেট অডিয়েন্স তাদের কিন্তু ট্রেলারটা ভালো লাগতে চলেছে। আপনাদের মতামত কি এই ট্রেলারটা সম্পর্কে? ডেফিনেটলি কমেন্ট করে আপনারা সেটা আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।